জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে আমেরিকানদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। রয়টার্সের জরিপে দেখা গেছে তার জনসমর্থন কমে ৩৬% নেমেছে, যা গত সপ্তাহে ছিল ৪০%। ইরান ইসরায়েল হামলার পর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ বেড়েছে। মাত্র ২৫% মানুষ তার পদক্ষেপকে সমর্থন করেছেন। অর্থনৈতিক ব্যবস্থাপনায় আস্থা রয়েছে ২৯% মানুষের, যা তার ২ মেয়াদের মধ্যে সর্বনিম্ন। রিপাবলিকানদের মধ্যে তার অবস্থান এখনও শক্তিশালী হলেও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অসন্তোষ বেড়েছে। শুরুতে তার সমর্থন ছিল ৪৭%, যা ধীরে ধীরে কমে এসেছে। ইরানের ওপর হামলার পক্ষে মাত্র ৩৫% এবং বিপক্ষে ৬১% মত দিয়েছেন। ৪৬% মনে করেন এই যুদ্ধ আমেরিকাকে দীর্ঘমেয়াদে আরও অনিরাপদ করবে। মাত্র ২৬% মনে করেন এটি নিরাপত্তা বাড়াবে। যুদ্ধের পর প্রতি গ্যালন তেলের দাম প্রায় $১ বেড়েছে। ৬৩% আমেরিকান অর্থনীতিকে দুর্বল মনে করছেন। ডেমোক্রেটরা এটিকে নির্বাচনে সুযোগ হিসেবে দেখছে। এখনও ৩৮% ভোটার মনে করেন রিপাবলিকানরা অর্থনীতির জন্য ভালো, যেখানে ডেমোক্রেটদের পক্ষে ৩৪%। তবে ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের প্রতি জনসমর্থন সেভাবে বাড়তে দেখা যায়নি। নিবন্ধিত ভোটারদের ৩৮% এখনও মনে করেন রিপাবলিকানরা অর্থনীতির জন্য ভালো, যেখানে ডেমোক্রেটদের পক্ষে মত দিয়েছেন ৩৪%। অভিবাসন ও অপরাধ দমনে রিপাবলিকানরা এগিয়ে থাকলেও স্বাস্থ্যসেবা এবং নারী অধিকারের ইস্যুতে ডেমোক্রেটরা এগিয়ে আছেন। ১,২৭২ জন প্রাপ্তবয়স্কের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে ভুলের মাত্রা ছিল ৩%। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।